আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলেন আমাদের বাড়ির সামনের সবজি বাগানটা আপনাদেরকে দেখাই। প্রথমেই চলে আসি আপনাদের প্রিয় সবজি, এই যে মূলা। দেখেন কি সাইজ এক একটা মূলার। আমি যদি আমার আঙুলটা রাখি তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন। এক একটা মূলা 2-3 কেজি হবে মনে হচ্ছে। বিশাল বিশাল সাইজের মূলা। অনেকেই মূলাকে শীতকালীন রকেট লঞ্চারও বলে। ঠিক কি কারণে বলে সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কারণ মূলা অনেকেরই প্রিয় সবজি। এই হচ্ছে আমাদের আলু ক্ষেত, এগুলা গোল আলু, মিষ্টি আলু না। দেখি একটু আলু হয়েছে কিনা। হ্যাঁ, আলু হয়েছে। ছোট সাইজের আলু, এগুলা বড় হবে। একটু মাটি দিয়ে ঢাইকা দেই। আপনারা দেখতে পাচ্ছেন আলু হয়েছে, কিন্তু সাইজ অনেক ছোট। এই হচ্ছে আমাদের আলু ক্ষেত। এটা হচ্ছে ফুলকপি ক্ষেত, সাথে কিছু বাঁধাকপিও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলকপি আছে, মোটামুটি মাঝারি সাইজ, 1 কেজি হতে পারে। এটা একটু বড়। এখানে হচ্ছে বাঁধাকপি। এই পাশে একটা বড় ফুলকপি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মিনিমাম 2 কেজি হবে। ফুলকপির ব্যাপারে বলতে হয় একই অঙ্গে কত রূপ। ছোট্ট সাইজের 3-4টায় 1 কেজি হয়। এই ধরনের ফুলকপি আমরা 120 টাকা 150 টাকায় কিনে খেয়েছি। আর এই যে 2 কেজি ওজনের যে ফুলকপিটা আছে, এটা সর্বোচ্চ 10 টাকা বিক্রি করা যাবে হয়তো। এই কারণেই বলতে হয় সময়ে আসতে হয়, অসময়ে না। এই হচ্ছে লাউয়ের চার। লাউ গাছ সবসময় একটু লাজুক প্রকৃতির হয়, যে কারণে পর্দা করে থাকে লাউ গাছ। এখানে একটা বড় লাউ আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আরো কিছু ছোট ছোট লাউ আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে। ছোট ছোট কিছু লাউ আছে। একটা লাউ একটু বড় সাইজ। এগুলো হচ্ছে লাউ শাকের জন্য করা হয়েছে এই জমিটা। এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা লাউ শাক আছে। এই পাশে আছে হচ্ছে কলমি শাক। এটা আসলে কি গাছ ঠিক বলতে পারছি না। এগুলোও কলমি। এগুলো হচ্ছে বরবটি, একটু মাচার মতো করা আছে। সিম গাছগুলা, বরবটি গাছগুলা ওঠার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবজি বাগান। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।